এটা কোন ঋতু? এই তো শরৎ এসে বর্ষার উঠোনে পা রেখে বলল, তোমার সময় শেষ, এবার যাও। এভাবেই এক ঋতুর সুন্দর আরেক ঋতুর শোভার জন্য পথ ছেড়ে দেয়। মানুষের সঙ্গে যখন মানুষের বিচ্ছেদ হয়, তখনও তো একজনকে পথ ছেড়ে দিতে হয়। একজনের সব ছেড়ে যাওয়ার উঠোনে আর একজনের সব পাওয়ার ইচ্ছে এসে দাঁড়ায়। চলে যাবার মুহূর্তে জুতো স্ট্যাপ লাগাবার সময় মানুষ একবার ফিরে তাকিয়ে দেখে নেয় কোথায় ছিল ঘর, কোথায় অঙ্গন। তারপর অশ্রুবিন্দু কাউকে দেখতে না দিয়ে বর্ষার ক্ষান্ত বর্ষণ মেঘের মতো সে চলে যায়, যেতেই হয়। যে যায় তার পিঠের ব্যাকপ্যাকে শ্রাবণের বৃষ্টি কি ধরে রাখতে পারল? অন্ধকার পথে বিদ্যুৎ কি রাখা রইল? 7 সমুদ্র 13 নদীর অনুভবে ঢেউ তুলতে থাকে, তাও কি পিঠের ব্যাকপ্যাকে রাখতে পারে কেউ? পথেই যাকে চলতে হবে, বিশ্রামের জন্য সে গাছতলায় বসলেও তার চলা থেমে থাকে না। সেখান থেকে সে দেখতে পায় বর্ষার শেষে শরৎ আছে, নবান্নের দেশ আছে। সে শুনতে পায় শীতের শেষে বসন্তের ঢোল বাজছে। ছেঁড়া জুতো খুলে রেখে আবার সে হাঁটতে শুরু করে। ব্যাকপ্যাকে যেসব ঝগড়া, অশান্তি, অপ্রাপ্তির মনোবেদনা জমা ছিল, কখন পথপ্রান্তে অজান্তে সে সব ফেলে দিয়েছে। শুধু ক্ষান্ত বর্ষণ মেঘের মতো যা ভারী হয়ে রইল, তা কি দুঃখহীনের অভিমান?